स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः. Revered monks, dear brahmachari brothers, esteemed devotees, the gathering of devotees, guests, visitors, many students who have come here, it's a special privilege and honor and a great pleasure to speak to you from this particular podium, and of course on this day and from this Belur Math, the holiest of places in all the world. I am specially grateful to our revered senior Swamijis here at the headquarters who asked me to give this talk and made all arrangements for this wonderful gathering. আমি একটা যেমন বললেন একটা অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলবো, বাংলা আর ইংরেজি। আজকে সকালে একজন প্রবীণ সন্ন্যাসী আমাকে এসে বললেন, হ্যাঁ গো তুমি নাকি বেঙ্গলিশে কথা বলবে। তো সেই বেঙ্গলিশেই আমি বলছি। আমার বিশেষ করে ভালো লাগছে এই জন্য, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি শিকাগো ধর্মসভা যাওয়ার পরে 1893, তারপরে 1894-এ নিউ ইয়র্কে গিয়ে এই বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাই জন্য বলি আমরা এক অর্থে বেলুর মঠের থেকেও সিনিয়র। বেলুর মঠেরও 5 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। আরো ইন্টারেস্টিং, এই যে আপনারা দেখছেন এই সামনে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে লোগো আছে, এটা কিন্তু ওখানে স্বামী বিবেকানন্দ করেছিলেন। একদিন যে ওনার বক্তৃতা ছাপানো হবে, প্রিন্টার এসে জিজ্ঞেস করছে, যে ডাচ ভদ্রলোক, পরে তিনি এসে জিজ্ঞেস করছেন যে স্বামীজি আপনার এই প্যাম্পলেটে ছাপাবো আপনার বক্তৃতা, একটা লোগো সিম্বল হলে ভালো হয়। তো স্বামীজি নাকি ওখানেই একটা কাগজ ওতে খচখচ করে কিছু এঁকে হি টসড ইট অ্যাক্রস দ্য টেবল এন্ড সেড ড্র ইট টু স্কেল। তো তাতে এই ডায়াগ্রামটা, এই ছবিটা। তারপর ওরা জিজ্ঞেস করলে এর মানে কি, উনি ব্যাখ্যা করলেন 4টে যোগের সমন্বয়, সর্পটা রাজযোগ, তারপরে যে প্রস্ফুটিত কমল হচ্ছে ভক্তিযোগ, তারপরে ঢেউ হচ্ছে কর্মযোগের প্রতীক, সূর্য উদীয়মান সূর্য হচ্ছে জ্ঞান যোগের প্রতীক, আর এই 4টে যোগের সমন্বয়তে যে হাঁস আছে পরমাত্মার প্রতীক, তাকে ঈশ্বরকে লাভ করা যায়। তো এই যে দিস ইজ দ্য আইডিয়াল, our practice and our ideal, এই একটা ডায়াগ্রামে, সেটা নিউ ইয়র্কে করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির প্রথম বই রাজযোগ, সেখানে ওখানে ইনফ্যাক্ট ইট ওয়াজ ডিক্টেটেড দেয়ার অ্যান্ড অলসো পাবলিশড ফ্রম দ্য বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। তো একদিকে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আরেকটা আমার খুব দারুণ, এত আনন্দ লাগছে এখানে, স্বামী অভেদানন্দ হল, স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টার, এই ভব্য যে ব্যবস্থা করা হয়েছে। লুক এট দিস অ্যামেজিং হল। আমি তো বলছি, আমি দেশ বিদেশে অনেক জায়গায় গেছি, ইউনিভার্সিটিতে গেছি, আমেরিকায় বিভিন্ন জায়গায়। দিস ইজ ইন্টারন্যাশনাল ক্লাস, দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস। এই এত সুন্দর ব্যবস্থা, উই আর অল হ্যাপি টু বি হিয়ার। এটা হয়েছে, আর বিশেষ করে স্বামী অভেদানন্দজির নামে হয়েছে। এটা আমাদের জন্য, বিশেষ করে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কে যারা আছে, ইট ইজ রিয়েলি সামথিং টু বি ভেরি গ্ল্যাড অ্যাবাউট। স্বামী অভেদানন্দজি ওখানে ছিলেন দীর্ঘ 20 বছর বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কে। স্বামী বিবেকানন্দ ছিলেন, কয়েকবার এসেছেন গেছেন। তারপরে খুব অল্প সময়ের জন্য স্বামী শারদানন্দজি ওখানে ছিলেন, স্বামী তুরীয়ানন্দজি ওখানে ছিলেন, কিন্তু তার দীর্ঘকাল ধরে স্বামী অভেদানন্দজি, আর ওটাকে যে একটা রেজিস্টার্ড বডি করা, যেভাবে সব নিয়ম করা, এই সব অভেদানন্দজির সময় হয়েছে। উনি সেখান থেকে অনেক দীর্ঘ সময় 20 বছর ছিলেন, আর বহু প্রসার বেদান্তের প্রচার করার জন্য 17 বার আটলান্টিক ক্রস করেছেন। এতে গেছেন ইংল্যান্ডে আর ইউরোপে। সে ঘটনা আছে, ইংল্যান্ড থেকে একবার ফিরবেন আমেরিকায়, জাহাজে টিকিট বুক করা হয়েছে, জাহাজে করে, তখনকার দিনে তো জাহাজেই যাওয়া আসা করতো। উনি স্বপ্ন পেলেন ওই জাহাজে না যেতে, ঠাকুর স্বপ্ন দিচ্ছেন, ভাবছেন এই তো মনের ভ্রম। তো 2-3 বার পাওয়ার পরে উনি টিকিট ফেরত দিলেন। তারপরের দিন খবর কাগজে লুসিটানিয়া যে জাহাজ,
তাদের জার্মান ইউবোট সাবমেরিন টর্পিডো করে তাকে ডুবিয়ে দিয়েছে, যার জন্য সবাই মারা গেল, আর যার জন্য ইউএসএ এন্টার্ড দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো এইরকম অনেক ঘটনা আছে। এডিসনের উনি লিখছেন, অভেদানন্দজি বিখ্যাত যিনি গবেষক, তার ল্যাবরেটরিতে গেলাম, তার সঙ্গে অনেক গল্প হলো, কথা হলো। কে সে? এডিসন, টমাস আলভা এডিসন। তো এরকম অনেক। হি ওয়াজ দ্য ফার্স্ট টু মিট অ্যান আমেরিকান প্রেসিডেন্ট ম্যাকেনলি তখনকার দিনে। তো অভেদানন্দজি অনেক কাজ করেছেন আমেরিকাতে। প্রথম ইন্ডিয়ান স্বামী টু ভিজিট উত্তরে আলাস্কা, দক্ষিণে মেক্সিকো, অভেদানন্দজি। So we are really, really happy, grateful, joyous that this magnificent facility is named after Swami Abhedanandaji. আজকে আলোচ্য বিষয় শ্রী রামকৃষ্ণ বেদান্ত ভাবনা। একজন বললেন যে ভাই তুমি বড় কঠিন কঠিন বিষয় তুমি দিচ্ছ, আর লোকে কনফিউজড হয়ে যাচ্ছে। কেমন? গোলপার্কে একটা বিষয় ছিল যে ব্রাহ্মণ ইজ হিয়ার, ব্রাহ্মণ ইজ হিয়ার। তো আমাকে দেখালেন তারা যে খবরের কাগজে অ্যানাউন্সমেন্ট ছেপেছে, এইখানেই ব্রাহ্মণ। সুপর্ণানন্দজি উনি দেখাচ্ছে, দেখো কি অবস্থা, একটা বিখ্যাত খবরের কাগজ বাংলাতে তারা অনুবাদ করে দিয়েছেন, ব্রাহ্মণ এইখানেই। শ্রীরামকৃষ্ণ বেদান্ত ভাবনা। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। একটি ছোট্ট বই আছে, খুব, ইটস নট ভেরি ওয়েল নোন, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ, স্বামী ব্রহ্মানন্দ। অনেকে জানেন না যে স্বামী ব্রহ্মানন্দ কোনো বই লিখেছেন। This is the book which he has written, and it's a collection of the choicest teachings of Sri Ramakrishna selected by Swami Brahmananda, his spiritual son. তিনি ধ্যান করে করে বেছে বেছে সংকলন করেছেন, লিখেছেন অর্গানাইজ করে, and this book was proofread by none other than Sri Ramakrishna. গল্পটা হচ্ছে যে একদিন কাশিতে বসে রাত্রিবেলা স্বামী ব্রহ্মানন্দ লিখছেন, ঠাকুর দেখা দিয়ে বলছেন আমি তো ওইরকম বলিনি, আমি এরকম বলেছি। ঠাকুর দেখা দিয়ে বলছেন, স্বামী ব্রহ্মানন্দ কারেকশন করে দিলেন। So this book, now Swami Ashokanandaji, who was in the Vedanta Society of Northern California, তো আমি ছোটবেলায় তার বই খুব পড়তাম। তো তিনি এক জায়গায় বলেছেন, this little book will one day be a spiritual classic and the world will carry it around in its pockets. একদিন জগতের মানুষ এই বইটিকে পকেটে নিয়ে ঘুরবে। তো সেটা পড়ার পর থেকে আমি পকেটে নিয়ে ঘুরি বইটা, যেখানেই যাই। এই বইটা কতটা পড়ি জানি না, বাট এই বইটা থাকে আমার সঙ্গে। Now, the interesting thing about this book is whatever is in this book is arranged in points 1, 2, 3, 4 এইভাবে দেওয়া আছে। এই বইয়ের প্রথমে বেদান্ত আলোচনা করা হয়েছে। আমাদের একটা সাধারণ ধারণা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওয়াজ প্রাইমারিলি আ ভক্ত। উনি অনেক এরকম কথা আছে, তার সাপোর্টে অনেক কথা বলা যেতে পারে। কথামৃততে বহু বেদান্ত উপদেশ আছে ঠাকুরের, কিন্তু ভক্তির উপদেশ আরো বেশি আছে, আর ওটাকে এমন ভাবে সাজানো হয়েছে। তো ঠাকুর নিশ্চয়ই অনেককে ভক্তির প্রাধান্য, তার উপদেশে ভক্তির প্রাধান্য আছে, and for very good reason. But ঠাকুরের বেদান্ত বিচার, বেদান্ত উপদেশ, that's a very interesting dimension of Sri Ramakrishna's teachings. তো সেইটা নিয়ে একটু আলোচনা আজকে আমি করতে চাই। This is the topic for discussion today, this evening. শ্রী রামকৃষ্ণ আরম্ভ করছেন এই বইটা। ভাবুন, ঠাকুরের উপদেশ, সিলেক্টেড টিচিংস অফ শ্রী রামকৃষ্ণ, সিলেক্টেড বাই স্বামী ব্রহ্মানন্দ, তার মানস পুত্র। এই সিলেকশনের মধ্যে 1, 2, 3, 4 করে দেওয়া হয়েছে। 1, 2, 3, 4 এর মধ্যে নাম্বার 1 টিচিং, নাম্বার 1 প্রথমেই আরম্ভ হচ্ছে। শ্রী রামকৃষ্ণ বলছেন, 1 নম্বর, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। Now think about it. Swami Brahmananda thought this should be number 1 in Sri Ramakrishna's teachings. মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, একে বলা হয় মহাবাক্য। This is virtually a মহাবাক্য। বেদান্ততে আমরা মহাবাক্যের কথা বলি। সমগ্র উপনিষদ, যা all the teachings of the Upanishads can be summed up in one sentence. Those sentences are called mahavakyas.
তত্ত্বমসি, তুমি সেই, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে চৈতন্য, আমাদের মধ্যে যে জ্ঞান হচ্ছে সেটাই আসলে ব্রহ্ম। অয়ম আত্মা ব্রহ্ম, এই দিস ভেরি সেলফ, আমি। অঙ্গুলি নির্দেশ, শঙ্করাচার্য ভাষ্যরে বলছে, নিজের দিকে আঙুল নির্দেশ করে যেন বলা হচ্ছে এই আত্মাই ব্রহ্ম। একে বলা হয় মহাবাক্য। আর মহাবাক্য ডেফিনেশন কি? যে যেখানে জীব আর ব্রহ্মের ঐক্য প্রতিপাদন করা হয়। আমরা ব্রহ্মচারীরা আমরা সবাই পড়ি বেদান্ত সার, সেখানে মহাবাক্যের ডেফিনেশন দেওয়া আছে যে এই যে আমি আর একটা আলটিমেট রিয়ালিটি আছে ব্রহ্ম, যেখানে বলা হচ্ছে এই দুটো এক, যে বাক্যে বলা হচ্ছে সেটা মহাবাক্য। জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদক। এই দেখুন এইখানে কি বলা হয়েছে, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমরা জানি মহাবাক্য চারটে বলা হয়, দ্যাট ইজ বাই কনভেনশন। চারটে বেদ থেকে চারটি উপনিষদ নেওয়া হয়েছে, চারটি উপনিষদ থেকে চারটি মহাবাক্য। কিন্তু উপনিষদে এবং বেদেও এরকম অনেক বাক্য আছে যেখানে জীব আর ব্রহ্মের ঐক্য বলা হয়েছে, বাট টেকনিক্যালি ওগুলোও মহাবাক্য। আর সংস্কৃত না হলেও এই বাংলাতে একই অর্থে যেটা বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, দিস ইজ আ মহাবাক্য। বাকি যা বলছেন এবার 1 নম্বর পয়েন্টে, এটা এর যেন বিবৃতি, এটা সূত্র আকারে বলে দেওয়া হলো। এবার তার এক্সপ্লেনেশন। নেক্সট সেন্টেন্স ঠাকুর বলছেন, নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারা হয়, তা ভালো। তাহলে আমি নিজেকে চিনব কি করে? হাউ ডু আই রেকগনাইজ হু আই অ্যাম? নেক্সট সেন্টেন্স, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স। সাধারণত যদি কেউ কথামৃত পড়ে, ঠাকুরের উপদেশ পড়ে, এই রূপ উপদেশ চট করে চোখে আমরা পাই না, কিন্তু রাজা মহারাজ এটাকে, স্বামী ব্রহ্মানন্দ এটাকে প্রথম স্থান দিয়েছেন। আমি কে ভালো করে বিচার করলে দেখতে পাওয়া যায়। এখানে নর্মালি ইফ ইউ কমপ্লিট দ্য সেন্টেন্স, যদি ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া হয়, বেদান্তের স্টুডেন্ট বলবে আমি কে ভালো করে বিচার করলে দেখতে পাবে আমি ব্রহ্ম। ঠাকুর বলছেন আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। ভেরি ইন্টারেস্টিং। Let me draw your attention to this term, ভালো করে বিচার করলে। Spiritual life, spiritual realization can be attained in different ways. ভিন্ন ভিন্ন পথ আছে, ভিন্ন ভিন্ন প্যারাডাইম আছে স্পিরিচুয়াল লাইফের। একরূপ আধ্যাত্মিকতা হচ্ছে একটা কিছু আছে, একটা সত্তা আছে। আমাকে বলতেন, এখানে খুব আমাদের বেদান্তি সাধু ছিলেন কালীপদ মহারাজ, তো তিনি বলতেন, তিনি জ্ঞান মহারাজের সঙ্গে অনেক সময় কথা বলেছেন, ব্রহ্মচারী জ্ঞান। তো উনি খিলখিল করে হেসে বলতেন, জানো, উনি বলতেন সবাইকে আপনি বলতেন, জানেন একটা কিছু আছে, একটা কিছু আছে। দ্যাটস দ্য মিনিমাম ইউ ক্যান সে অ্যাবাউট স্পিরিচুয়াল লাইফ। দেয়ার ইজ অ্যান আলটিমেট রিয়ালিটি। সেই একটা আলটিমেট রিয়ালিটি, তাকে আমি ভগবান, ঈশ্বর, আল্লাহ, ফাদার ইন হেভেন, জেহোভা যাই বলি, ঈশ্বরে বিশ্বাস। দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ বিইং স্পিরিচুয়াল। আই হ্যাভ ফেথ ইন গড। বিশ্বাসের ওপরে, ভক্তির ওপরে, যে এরকম একজন আছেন যার ওপরে যাকে আমি বিশ্বাস করব, যার ওপরে নির্ভর হব, যাকে ভালোবাসবো, যার আরাধনা করব, যার প্রতি প্রার্থনা করব, যার পূজা করব, উপাসনা করব। দিস ইজ দ্য পাথ অফ ডিভোশন, অফ ফেথ। আমরা এক কথায় বলি ভক্তির। দিস ইজ আ ভক্তির পথ। This is a paradigm of devotion. This is one type of paradigm of spiritual life. এটা বিশ্বাসের উপর টিকে আছে। ইনফ্যাক্ট আমেরিকায় রিলিজিয়ন বলে না, ওরা বলে ফেথ। Which faith do you belong to? Faith মানে বিশ্বাস বেসিক্যালি। So that's one paradigm of spiritual life. এটা ডেফিনেটলি ইটস ভেরি ভ্যালিড। ঠাকুর এটাকে এর উপরে অনেক জোর দিয়েছেন। ভক্তি, the paradigm of devotion, belief or faith in God. কিন্তু যদি প্রশ্ন কেউ তুলতে চায়, এখানে প্রশ্ন তোলা যায়। আজকের জগতে অনেকেই আছে যারা বিশ্বাস করতে চায় না কিংবা পারে না। দে কান্ট বিলিভ এনিমোর। আজকের সায়েন্সের প্রোগ্রেসের জন্য, জড়বাদী সভ্যতার জন্য, সেকুলার সভ্যতার জন্য, পাশ্চাত্যে বিশেষ করে, মেনি পিপল ডু নট বিলিভ ইন গড। আর বিশেষ করে যারা নতুন প্রজন্ম, সেটা আমেরিকা নয়, শুধু এখানেও স্পেশালি ইয়াং, দ্য ফার্স্ট রিয়াকশন ইজ, ও সবে আমি বিশ্বাস করি না, ভগবান এসবে বিশ্বাস করি না। এই ম্যাচিউরিটির লক্ষণ, কিন্তু দিস ইজ সামথিং, দিস ইজ দেয়ার।
difficult to believe in God. And if you do not believe in God, যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করে, এই ভক্তির উপায়টা এটা কাজ করবেই না। You cannot start bhakti with disbelief. You have to start bhakti with some amount of faith somewhere. প্রথম থেকে যদি আমি স্কেপটিক নাস্তিক হই, ভক্তি আরম্ভই বা হবে কি করে? So there is another way in spiritual life, which is the way, second way, এটা কেন বলছি বলবো এরপরে। There is another paradigm of spiritual life, which is the path of experience, an empirical experience. যে আমি শুধু বিশ্বাস নয়, আমি অনুভব করতে চাই। ভক্তির পথে অনুভব হবে, কিন্তু পরে আরম্ভ হবে বিশ্বাস দিয়ে। কিন্তু যদি প্রথম থেকেই বলি আমি অনুভবের ওপরে এগোবো, I want experience. So that is another path. নরেন্দ্রনাথ যখন এই শহরে ঘুরে বেড়াচ্ছিলেন, উনি কিন্তু প্রশ্ন করছিলেন না যে ঈশ্বর আছেন কিনা। হিজ কোয়েশ্চেন ওয়াজ, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাভ ইউ সিন গড? ইটস অ্যান এম্পেরিক্যাল কোয়েশ্চেন, অনুভব সাপেক্ষ। কিছুদিন আগে দার্শনিক, বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে একটা আলোচনা হচ্ছিল। হি সেড সামথিং ভেরি ইন্টারেস্টিং। রিলিজন ইন ইন্ডিয়া, see how counterintuitive this is. Religion in India, spirituality in India has always been empirical. এই আমাদের যারা সাধকরা, সাধক সাধিকারা, they have been out and out empiricists. আমরা অনুভব, we want experience of God, ভগবান, আত্মা, যাই বলো, আমরা অনুভব চাই। আর বরং he says in comparison, সায়েন্স যে দাবি করে যে আপনারা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছেন, আমরা এক্সপেরিমেন্ট, we are based on experiment. প্রফেসর চক্রবর্তী আমাকে বললেন, আসলে যদি if you look closely at science, science is based on testimony. এক্সপেরিমেন্ট হয়, কিন্তু মোস্ট অফ সায়েন্স কি হয়? পিয়ার রিভিউড। আপনি একটা পেপার লিখে জমা দিলেন, সেটা একটা পিয়ার রিভিউ হবে। পিয়ার রিভিউ মানে কি? আপনার ফিল্ডে যারা ওয়েল নোন পিপল ইন ইয়োর ফিল্ড, দে উইল এক্সামিন ইয়োর পেপার অ্যান্ড সে ইট ইজ অল রাইট। ইট ইজ বেসড অন আপ্তবাক্য। এটা আপ্তবাক্য ছাড়ার কি? Most of science, as far as we study science, most of us who study science in school and college, আমরা তো টেক্সট বুক থেকে শিখছি, আমরা তো প্রফেসরের কাছ থেকে শিখছি, আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা গবেষণা গৃহতে গিয়ে আমরা গবেষণা করে প্রমাণ করছি। নট এট অল, নট এট অল। সো ইটস কোয়াইট কাউন্টার ইনটুইটিভ। উনি মজা করে বললেন যে প্রফেসর চক্রবর্তী, it is science which is based on testimony. Spirituality in India has always been based on experience. This empirical path, আমি অনুভব করতে চাই। স্বামীজি পরে আমেরিকাতে গিয়ে বলতেন, if there is God, I should be able to see God. If I have an immortal soul, I should be able to feel it. ঈশ্বর যদি থাকেন, আমি তাকে দেখতে চাই, শুধু বিশ্বাস নয়। And this was the spirit of the age. উনি ঠিক বুঝেছেন আমেরিকাতে গিয়ে যে এই যে যুগ আসছে, it's an empirical age. People want experience, not theories. People want direct experience of spiritual truths and not theology. This is no accident that the first work Swami Vivekananda translated, commented and published was Raja Yoga, not Vedanta, not Bhakti. Raja Yoga, Patanjal Jog Sutra, Swamiji's translation and commentary, which is a Vedantic commentary. আমাদের পূজনীয় আচার্য মহারাজ এখানে আছেন, উনি আমাদের পড়াতেন। আর যেটা ট্র্যাডিশনাল পাতঞ্জল যোগসূত্র আর ব্যাস ভাষ্য একদিকে, if you compare with Swami Vivekananda's commentary, which is a Vedantic commentary on the same Yoga Sutras. Swamiji did this, উনি বেদান্ত পড়ালেন, but on the basis of Yoga Sutras, and first book which was published from America. So experience, অনুভব। ঠাকুরের কাছে এত লোক কেন আসতো? ঠাকুর তো কত উপদেশ দিতেন, কিন্তু আসলে আসতো কেন জানেন? They were attracted by his samadhi. এই যে মাঝে মাঝে তার অহরহ ঈশ্বরের অনুভব হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু উনি তো দেখছেন। আর তার আশেপাশে একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার was created and people were appraised. একজন বলছে, এই সমাধিটা আমাকে শিখিয়ে দিতে পারেন? ঠাকুর কত উপদেশ দিচ্ছেন, ভক্তির কথা বলছেন, বিশ্বাসের কথা বলছেন, সত্যের কথা বলছেন, ব্রহ্মচর্যের কথা বলছেন। সহজে উনি কিন্তু সমাধির কথা সমাধি হতো না, কিন্তু উনি সবাইকে বলতেন না যে সমাধিটা করো তোমরা, না। কিন্তু লোকেদের অ্যাট্রাকশন ওখানে ছিল, ডিরেক্ট এক্সপিরিয়েন্স, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। নরেনকে বলছেন, আমি দেখেছি, তাকে দেখেছি, কথা কয় যে,
and you also can see. পরে সেই নরেন বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে বলছে যে if somebody says I have experienced God but you cannot, you have to listen to me, do not listen to such a person. If he says that I have seen God and you can too, you can follow such a person. ঠাকুর বলেছিলেন তোমারও সেই অনুভব হবে। আচ্ছা, so this is the path of experience. A classic text, a classic tradition based on direct experience is Patanjali Yoga Sutras. সেখানে কিন্তু বিশ্বাসের কথা বলা হচ্ছে না, সেখানে বলা হচ্ছে এইরকম ভাবে তুমি একটা নিয়ম করো, এইরকম ভাবে বসো আসনে, এইভাবে প্রাণায়াম করো, তোমার মনকে withdraw your senses from the world, turn your mind inwards, ধ্যান ধারণা ধ্যান সমাধি করো, তোমার অনুভব হবে। কি অনুভব? বিশেষ অনুভব, স্পেশাল অনুভব, not an ordinary experience, day to day experience, special mystical experiences. সেখানে একটা ব্যাপার আছে। The problem with mystical experiences is, if you want to, যদি কেউ criticize করতেই চায়, is that mystical experiences are not common experiences. They are not shared experiences. কথামৃতে যদি দেখবেন ঠাকুর মার সঙ্গে কথা বলছেন, তিনি সমাধি মন্দিরে ঠাকুর মার সঙ্গে কথা বলছেন, অন্যরা একটা উচ্চ ভাব অনুভব করছে, কিন্তু কেউ মাকে দেখতে পাচ্ছে না, কেউ মার সঙ্গে কথা বলছে না। So mystical experiences are not public experiences. তার জন্য হয় কি, সন্দেহ হতে পারে। যে স্কেপটিক, যে নাস্তিক, যে এসবে বিশ্বাস বলে আমি এসবে বিশ্বাস করি না, তবে কি বলবে, ও তো পাগল, তো পাগল। ঠাকুরকে কি বলতো বেশিরভাগ লোক দক্ষিণেশ্বরে, যে পাগলা বামুন। Mystics throughout the ages, in every religion, in every civilization, যারাই ওই অলৌকিক অনুভূতি হয়েছে, জেনুইন অলৌকিক অনুভূতি, but they have often been categorized as crazy, because অন্যদের তো হচ্ছে না, আমাদের সবাইকার তো হচ্ছে না, চট করে বিশ্বাস হয় না যে এরকম হয়েছে বলে, so crazy. আজকাল ওরকম ক্রেজি বলবে না, পাগল বলবে না, সেটা একটা অসভ্যতা হয়ে যাবে। কিন্তু আজকাল আমেরিকান যারা বিদেশ, আজকাল কিন্তু সব জায়গায়, আমেরিকা কেন, নিউরো সায়েন্টিস্ট বলবে আপনার অনুভূতি হচ্ছে, এটা আমাদের সন্দেহ নেই, আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে একত্ব বোধ করছেন, একটা দিব্য আলো দেখছেন, হ্যাঁ, এটা আমাদের সন্দেহ নেই। কিন্তু সেটা আসলে যে আপনার ভগবানের উপলব্ধি হচ্ছে তা নয়, আপনার এখানে একটা ক্লট হয়েছে ব্রেনে, এই জায়গায়, সেখান থেকে ওই চাপ পড়ছে ব্রেনের ওপর, তার জন্য এরকম আপনার অনুভূতি হচ্ছে, এ বলবে। যারা টেড টক্স দেখেন, একজন নিউরো সায়েন্টিস্ট মেম সাহেব, ভেরি পপুলার টেড টক, নিজে নিউরো সায়েন্টিস্ট, ওনার স্ট্রোক হয়েছিল, ওনার একটা এরকম একত্বের অনুভূতি হচ্ছে, তো উনি বললেন এটা কিভাবে হয়, নিউরোলজিক্যাল বেসিস অফ দ্যাট এক্সপিরিয়েন্স। তার মানে কিন্তু তিনি সত্যি সত্যি এক নন বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে, ওটা মনে হচ্ছে ওনার। তো দিস ইজ দ্য অবজেকশন, দিস ইজ দ্য অবজেকশন টু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। যদি কমন এক্সপিরিয়েন্স না হয়, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সে এই একটা মুশকিল। আরেকটা অফকোর্স ডিফিকাল্টিজ, ইটস রেয়ার অ্যান্ড ইটস ডিফিকাল্ট, খুব সাধন সাপেক্ষ। আচ্ছা, এই দুটো রাখলাম, এবার তৃতীয়তে আসছি। এই আমরা কিন্তু আলোচনা করছি একটা শব্দের, ঠাকুর বলছেন ভালো রূপ বিচার করলে, এই বিচার শব্দে। there is another paradigm of spiritual life, যেটা রাজপথ উপনিষদের সবচেয়ে প্রাচীন পথ, যাকে আমরা বলতে পারি বিচারের পথ। হাউ ইজ দিস ডিস্টিংক্ট? এটা কি পথ তাহলে? ভক্তি বলতে আমরা বুঝি, হ্যাঁ, ধ্যান বলতে আমরা বুঝি, কিন্তু এই বিচারের পথটা কি? কি বিচার? তো এখানে যেটা আমাদের কোটিডিয়ান ডে টু ডে এক্সপিরিয়েন্স, এতে কোনো বিশেষ এক্সপিরিয়েন্সের দরকার নেই। প্রতিদিন যে আমাদের এক্সপিরিয়েন্স, সবাইকার এক্সপিরিয়েন্স, সবাইকার অনুভূতি, এই যে আমরা জেগে আছি, দিস ইজ এনাফ। ঘুমিয়ে পড়ি, দিস ইজ এনাফ। স্বপ্ন দেখি, দ্যাটস এনাফ। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি যদি অনুভব থাকে কারুর, কার নেই? সবাইকার আছে। হ্যাঁ, বেদান্ত বিচারের সময়ই অনেকে ঘুমিয়ে পড়ে, স্বপ্ন দেখে। সো এই যে এই অনুভব যাদের আছে, that's enough to start the path of Vedantic inquiry. No further experience is required. আচ্ছা, দ্রষ্টা দৃশ্য, সাবজেক্ট এন্ড অবজেক্ট, আমি আছি, আমি অনুভব করছি জগৎ, এইটুকু তো সবাইকার আছে, কার নেই? জন্তু জানোয়ারেরও আছে সাবজেক্ট, তারা পারবে না বেদান্ত বিচার করতে, কিন্তু আমাদের সবাইকার আছে সাবজেক্ট এন্ড অবজেক্ট, বিচার আরম্ভ করা যায়। হ্যাঁ, পঞ্চকোষ, শরীর প্রাণ মন, কার নেই? সবাইকার আছে। অতএব এইগুলো দিয়ে বিচার করা যায়। ঠাকুর করবেন, এখন উনি এই বিচার করবেন। সো দিস ক্যান স্টার্ট
Vedanta has the vichar, path of vichar has this special advantage that you can proceed on the basis of reason and on the basis of common experience, not special experience. Special experience পরে হবে, কিন্তু এখন all you need is common day-to-day experience. সবাইকার আছে। এবার ঠাকুর সেই বিচার ডেমনস্ট্রেট করবেন। ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়। তারপরে ঠাকুরের অদ্ভুত কথা বলছেন, আমি বলে কোনো জিনিস নেই, which is surprising. বেদান্ত বিচারে আমরা যা পড়ি বই টইতে, বিচার করলে দেখতে পাবে আমি মানে ব্রহ্ম, এটা খুঁজে পাবে। ঠাকুর এভাবে করছেন না, যে আমি বলে কোনো জিনিস নেই। এই যেন পাশ্চাত্য দার্শনিক ডেভিড হিউম উনি বলছেন, when I look upon my subjective experiences, thoughts, memories, judgments, perceptions, but I find nothing corresponding to the self, I. আমি মনের মধ্যে যখন উকি মেরে দেখি, হিউম সাহেব বলছেন, চিন্তা আছে, স্মৃতি আছে, আমার পারসেপশনস, জাজমেন্টস আছে, কিন্তু আমি বলে কোনো জিনিসকে খুঁজেই পাচ্ছি না। ঠাকুরের জন্য এই একই কথা বলছেন, আমি বলে কোনো জিনিস পাই, আমি ব্রহ্ম না, না ঠাকুর বলছেন কোনো আমি ব্রহ্ম নয়, আমি বলে কোনো জিনিসই পাওয়া যায় না। কেমন? ঠাকুর বলছেন হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি। হাউ ইন্টারেস্টিং! কিরকম বিচার? ফর এক্সাম্পল, আমরা উপনিষদে দেখি যে আমি কে, এই বিচার যদি করে, তৈত্তিরী উপনিষদে বলছে তুমি ইউ স্টার্ট উইথ দ্য মোস্ট অবভিয়াস আনসার। শিক্ষকতা, আমরা এখানে বিএড কলেজে আমাদের পড়ানো হতো যে রুল অফ টিচিং, গোল্ডেন রুল অফ টিচিং, ফ্রম দি নোন টু দি আননোন, ফ্রম দি নিয়ার টু দি ফার, ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি। সবসময় শিক্ষকতা আরম্ভ করতে হয় যেটা ছাত্র জানে সেইখান থেকে, ছাত্র যেখানে আছে ইউ স্টার্ট ফ্রম দেয়ার। অফকোর্স when it comes to Vedanta, the beauty is you do not go from the known to the unknown, you go to the known to the knower, to the more than known. You do not go from the near to the far, you go from the near to the nearest. Or you do not go from what is to what shall be, you go from what is to what really is. Anyway, শরীর যদি কেউ বলে আমি কোনটা দেখাও, এটাই আমি। ঠাকুর বলছেন হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? একটা বিচার আছে অপরোক্ষ অনুভূতিতে। এই শরীর ইটস এ কম্পোজিট, অনেকগুলো জিনিস আছে এখানে, হাত, পা, রক্ত, মাংস, সো মেনি অর্গানস এন্ড টিস্যুস এন্ড সেলস, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ কমপ্লেক্স এন্টিটিস জুড়ে এই শরীর। আপনাদের নিজেদের বিষয় কি মনে হয়? আপনি এক না বহু? আমি এক, আমি এক। নোবডি থিংকস অফ হিমসেলফ অ্যাজ এ কমিটি। We are all one. আমাদের একটা we have a sense of being one unit. তাহলে শরীর তো বহু, it's a complex of many things. এর মধ্যে কোনটা আমি? সবটাই কি আমি? One and many cannot be the same thing. আরো দেখুন, এই শরীর ছোটবেলার থেকে from babyhood to childhood to teenage to youth, middle age, old age, it changes so much. এমন পাল্টে যায় শরীর যে বেবির যে ছবি দেখালে বাবা মাও হয়তো চিনতে পারবে না। So tremendous change. আমাদের একদম বেবির শরীর আমাদের দেখালে আমরাই চিনতে পারবো না যেটা আমার ছবি বলে। So body changes tremendously over the years of our lifetime. But we all say, I am the same one. ওই শিশু যে ছিল আমি সেটা, আর এই বৃদ্ধ যে আমি এটা। একটা গান, একটা মজার ঘটনা আমার মনে পড়ছে। আমরা যখন মহারাজদের কারুর শরীর যায়, তারপরে এখানে দাহ হয় বেলুর মঠে, বিশেষ পারমিশন আছে আমাদের, রাত্রিরে দাহ হয়, সন্ন্যাসীরা থাকেন ব্রহ্মচারী মহারাজের ট্রেনিং সেন্টারে। একটি গান সবসময় গাওয়া হয়, মরণ কি ভয় দেখাও মোরে। তো তাতে লাইন আছে, আমি শিশু ছিলাম যুবা হয়েছি, দুদিন পরে বৃদ্ধ হব, দেহের নাশে দেহান্তরে। আই থিঙ্ক সো আমি এখন শিশু ছিলাম, যুবা হয়েছি, দুদিন পরে বৃদ্ধ হব, তারপরে শরীর চলে যাবে, কিন্তু আমার যাতে মরণ কি আমাকে ভয় দেখাবে? শরীরের মৃত্যু হলো, আমার তো দেহান্তর, আমি আবার শরীর পাবো। তারপরে শেষের দিকে একটা লাইন আছে যে সেই দেহান্তরে আমার কাজ কি, আমার দেহান্তরে জ্ঞান রূপী শিব আছেন মোরে কোলে করে। তার মানে
আমার নতুন দেহ আর চাই না, আমি যে আবার লিমিটেড এক্সিস্টেন্স আরেকটা শরীরে থাকবো এটা আমি চাই না, আমি মুক্তি চাই। জ্ঞানরূপী শিব আছেন আমার কোলে করে, মানে আমি আসলে চৈতন্য, আমি জ্ঞানরূপী শিবের কোলে আছি, মানে আই অ্যাম দ্যাট পিওর কনসিয়াসনেস, শিবা কনসিয়াসনেস। আচ্ছা, এইটা গাওয়া হতো। আমাদের পূজনীয় স্বামীজি ছিলেন রমেশ মহারাজ, উনি গাইতেন, আমরা তখন ব্রহ্মচারী। একবার হয়েছে যে রমেশ মহারাজ গান ধরেছেন, আর পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি মহারাজ পাশে বসে আছেন। উনি পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তারপরে কোভিডে ওনার মহাসমাধি হয়। তো শিবমায়ানজি তখন পাশে বসেছিলেন। আমার নিজের মনে আছে সেই ঘটনাটা, খুব ইন্টারেস্টিং। ওই দাহ হচ্ছে, একজন গত হয়েছেন সন্ন্যাসী, তার দাহ হচ্ছে, আর সেখানে গান ধরেছেন রমেশ মহারাজ, কাজ কি আমার দেহান্তরে। তারপর ও নিজেই তৈরি করে করে আকর দিচ্ছেন, নিজের একটু ভাবের আবেগে এসে, কাজ কি আমার দেহান্তরে আকর দিচ্ছেন, কাজ কি আমার জ্ঞান বিচারে, কাজ কি আমার জ্ঞান বিচারে। তখন শিবমায়ানজি বলছেন, ও কি রমেশ দা, কাজ কি আমার জ্ঞান বিচারে, মানে তো বিচারেই তো হয়। আমাদের শিবমায়ানজি তখন একটু যেন একটু টোকা দেওয়ার মতন রমেশ মহারাজ, মানে টু স্টপ, ওই লাইন বলো না, কাজ কি আমার জ্ঞান বিচারে মানে। তো এই যে বিচার করলে দেখি the changing body, the body which changes from childhood to middle age to old age, and I am the unchanging, changing unchanging কখনো দুটো এক হতে পারে না। যেটা পরিবর্তনশীল আর যেটা আমি অনুভব করছি আমি এক, সেটা কি পরিবর্তন হচ্ছে না? How can the two be the same? So therefore I cannot be the changing body. আবার যদি আরেকটু বিচার করে দেখি, বডি, শরীর একটা দৃশ্য। এই টেবিল যেমন আমি দেখতে পাচ্ছি, চোখ দেখছি আর টেবিল দেখতে পাচ্ছি, আমি দ্রষ্টা, এই টেবিলটা একটা দৃশ্য। আমি আর টেবিল এক হতে পারি না, দ্রষ্টা আর দৃশ্য কখনো এক হয় না। Exactly in the same way, the body is an object to all my senses. I can see the body, I can touch the body, I can smell the body, I can পেট গুড়গুড় করে খিদে পেলে I can hear the body. আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বডিটাকে আমি অনুভব করতে পারছি। It's an object, এটা দৃশ্য, আমি দ্রষ্টা, দ্রষ্টা দৃশ্য এক হতে পারে না। যেহেতু আমি দ্রষ্টা, আমি শরীর হতে পারি না, শরীর দৃশ্য। আবার যদি আমরা বিচার করে দেখি আরেকটা উপায়, এই বিভিন্ন রকম বিচার বলছি আমি, এগুলো সব অপরোক্ষ অনুভূতির থেকে টানা। আরেকটা উপায় বিচার করে দেখি, শরীর জড়, আমি চেতন। আমরা যে চেতন কারো সন্দেহ নেই, উই আর অল কনসিয়াস রাইট না, আমরা সবাই চেতন, এখানে বসে আছি আমরা চেতন। কিন্তু শরীর তো জড়। জড় মানে এই যে আমি শরীরের অনুভব করছি, এই যে আমার হাত, আমার অনুভব হচ্ছে, ইন মাই অ্যাওয়ারনেস আই এম অ্যাওয়্যার অফ দিস হ্যান্ড। এখানে কোনো অনুভবের মধ্যে কোনো প্রমাণ নেই যে এই হ্যান্ড ইজ অ্যাওয়্যার অফ মি। আই অ্যাম অ্যাওয়্যার অফ দ্য বডি, এই হাত পা শরীর, আই এম অ্যাওয়্যার অফ ইট। দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ মি, দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ ইটসেলফ, দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ মি, দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ এনিথিং এলস। আই অ্যাম অ্যাওয়্যার অফ দ্য বডি, I am aware of other things and I am aware of myself. আমি চেতন, একে বলে চেতন। আর শরীরটা জড়, যেটা জড় আর চেতন দুটো একসঙ্গে কখনো এক হতে পারে না। Let's put these together. বহু আর এক, শরীরটা বহু, আমি এক, দুটো, the two things cannot be the same thing. অতএব আমি শরীর নই। যেটা পরিবর্তনশীল আর অপরিবর্তনশীল, যেটা দুটো, the two cannot be the same. শরীর পরিবর্তনশীল, শিশু ছিলাম, যুবা হয়েছি, দুদিন পরে বৃদ্ধ হব, হব মানে শরীরটা হচ্ছে। সো আই ক্যানট বি দ্য বডি, যেহেতু আমি নির্বিকার আর শরীর সবিকার। আচ্ছা, শরীর দৃশ্য, আমি দ্রষ্টা, দ্রষ্টা আর দৃশ্য এক হতে পারে না। শরীর জড়, আমি চেতন, চেতন আর জড় এক হতে পারে না। অতএব না হাম দেহ, আমি শরীর নই। তাহলে আমি কে? উপনিষদ দেখাচ্ছে অন্য অন্তরাত্মা প্রাণময়। আরো দেখো সূক্ষ্মভাবে আর কি আছে এখানে, প্রাণ আছে, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, প্রাণ আছে। আবার সে বিচার করো, প্রাণ কি পরিবর্তনশীল? হ্যাঁ নিশ্চয়ই, শ্বাস, ইন ব্রেথ, আউট ব্রেথ, কখনো ইউ আর হাংরি, সামটাইমস ইউ আর থার্স্টি, সামটাইমস ইউ আর টায়ার্ড, সামটাইমস ইউ আর এনার্জেটিক। এই প্রাণের পরিবর্তনশীল হচ্ছে, সামটাইমস ইউ আর সিক, সামটাইমস ইউ আর হেলদি। প্রাণ পরিবর্তনশীল। But I say I am the same one who was sick and I am the same one who is healthy now. আমি এক। তাহলে যে হেলথ, সিকনেস এন্ড হেলথ হলো প্রাণের জন্য, পরিবর্তন হলো, কিন্তু আমি সেই এক। I am unchanging. The body is, the prana is continuously changing. প্রাণের আমি দ্রষ্টা,
আমেরিকাতে খুব চল আছে এখন মাইন্ডফুলনেস মেডিটেশন, তারা শেখায় সেখানে শান্ত হয়ে বসো, এবার শ্বাস প্রশ্বাস ভেতরে যাচ্ছে, ফলো ইউর ইন ব্রেথ, ফলো ইউর আউট ব্রেথ, শ্বাস বাইরে যাচ্ছে, আনাপানাসুত্তা বুদ্ধিস্ট মেডিটেশন টেকনিক, এটা খুব পপুলার আমেরিকাতে এখন, মাইন্ডফুলনেস মেডিটেশন নামে খুব পপুলার। আচ্ছা, বেদান্ত বলবে তুমি তো প্রাণের দ্রষ্টা, তাহলে তুমি প্রাণকে ফলো করছো, ব্রিদিং ইন ব্রিদিং আউট, হ্যাঁ তা তো ঠিকই। আমি যদি প্রাণের দ্রষ্টা হই তাহলে আমি প্রাণ নই, আমি প্রাণের দ্রষ্টা, প্রাণ হচ্ছে দৃশ্য। আচ্ছা, জড়ো কিনা? প্রাণ কি জড়ো? নিশ্চয়ই। আই এম অ্যাওয়্যার অফ দ্য প্রাণা, আমি প্রাণকে অনুভব করতে পারছি। প্রাণ কি তোমায় অনুভব করতে পারছে? প্রাণ কখনো বলে ইন ব্রেথ, কখনো বলছে এই যে আমি ঢুকছি তোমার ফুসফুসের মধ্যে, বলছে কখনো নয়। ইউ আর অ্যাওয়্যার অফ ইট। So you are unchanging, the prana is continuously changing, you are the witness of the prana is witnessed, drishya, you are chetana, conscious, the prana is jada, insentient, therefore you are not the prana, আমি প্রাণ নই। তাহলে আর কি আছে? তাহলে আমি কে? এই প্রশ্ন, হু এম আই, আমি কে? ভালো করে বিচার করো, ঠাকুর বলছেন। আর কে আছে? মন আছে। এখানে গিয়ে বেশিরভাগ লোক আটকে যায়। বেসিক্যালি মোস্ট অফ আস we don't think we are the body. আমরা ভাবি I am not a body, আমি একজন ব্যক্তি, একজন পার্সন, আমি একজন জীব, আমি মানুষ, মন আছে, আর শরীর প্রাণ আছে, এর মধ্যে আমি আছি। This is what we think. মনে গিয়ে আটকে যাই আমরা। But the same arguments will apply to the mind. মন কি পরিবর্তনশীল? অবশ্যই। সবাই বলবে মনের কত পরিবর্তন, সকাল থেকে রাত অবধি কতবার উত্তেজিত হয়ে যাচ্ছে, শান্ত হচ্ছে, কিউরিয়াস, বোর্ড, ভালো লাগছে না, জাগছে, ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে, মনের কত পরিবর্তন। বাট আই অ্যাম দ্য সেম ওয়ান। তাহলে আমি আর মন এক নই। আই অ্যাম নট দ্য মাইন্ড। ছোট্ট অভিজ্ঞান বসে আছে, ওর সঙ্গে আজকে আলোচনা হচ্ছিল, 9 বছরের শিশু বলছে তাহলে আমি কি মন নই? তাহলে কি স্পিরিট কোনটা? মনটাই কি স্পিরিট? না, দেখো তুমি মনকে অনুভব করতে পারছো না? সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ মনকে অনুভব করছি। তাহলে তোমার একটা শরীর আছে, একটা মন আছে, আর তুমি আছো? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ধরে নিল ছোট শিশু, শরীর আমার আছে, অনুভব করছি, মন আমার আছে, অনুভব করছি, তাহলে আমি আর শরীর নই, মন নই। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। So I am not the mind. The mind is continuously changing. I am unchanging. মন দৃশ্য, মনকে আমরা বুঝতে পারি। ভালো লাগছে না, এটা অনুভব করছি, ভালো লাগছে অনুভব করছি, মনে পড়ছে না অনুভব করছি, কিছু একটা স্মৃতি এলো অনুভব করছি। Therefore mind is observed internally. ইংলিশে বলে introspection. মন দৃশ্য, আমি তার দ্রষ্টা, দ্রষ্টা দৃশ্য এক হতে পারে না। Therefore I am not the mind. আরো ভয়ঙ্কর, মন হচ্ছে জড়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা ওয়েস্টার্ন ফিলসফি অফ মাইন্ডে এটা এখনো ধরতে পারেনি ওরা মনকেই কনসিয়াস ভাবে। কনসিয়াসনেস এন্ড মাইন্ড ডিফারেন্সটা বুঝতে পারে না এখন যে ফিলসফি অফ মাইন্ড। বেদান্ততে, নট অনলি বেদান্ত, এভরি ইন্ডিয়ান ফিলসফি অলমোস্ট ইজ ক্লিয়ার অ্যাবাউট দিস পয়েন্ট। মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস, চেতন আর মন দুটো আলাদা জিনিস। আমি চেতন, মন জড়। একটা সিম্পল এক্সপেরিমেন্ট, আমি যদি মনে মনে ভাবি ABCD, I am aware of ABCD in the mind. ABCD is not aware of me. ABCD বলছে না মহারাজ অনেকদিন আমার চিন্তা করেননি, হ্যাঁ এখন চিন্তা করছেন, ভালো হয়েছে। I am aware of this ABCD. So ABCD is জড়, I am conscious. যেহেতু আমি চেতন, আমি দ্রষ্টা, আমি অপরিবর্তনশীল, মন হচ্ছে পরিবর্তনশীল, দৃশ্য জড়, therefore I am not the mind. আরো বিচার করে দেখো, এই বিজ্ঞানময় কোষ বলে বুদ্ধি, যার দ্বারা বিচার করছি, সেও দেখবে সেও পরিবর্তনশীল, সেও দৃশ্য, সেও জড়। আরো যদি পেছনে যাই, আরো গভীরে যাই, শরীর নয়, প্রাণ নয়, মন নয়, বুদ্ধি নয়, এইভাবে ঠাকুর বলছেন। যদি আরো গভীরে যাই, দেখবে কিছুই নয়, ব্ল্যাঙ্ক, অন্ধকার, অন্ধকার, যেটা গভীর নিদ্রাতে আমরা পাই, কিচ্ছু নেই যেন, ব্ল্যাঙ্ক। তাহলে কি হলো? আমাদের দেওঘর বিদ্যাপীঠে একজন মহারাজ ছিলেন, স্বামী নির্লেপানন্দজি, বিদ্যাধর মহারাজ। তার সঙ্গে এই আলোচনা একবার হচ্ছিল, উনি তোতলা ছিলেন। তা ওনার সঙ্গে, আমি তখন নতুন ব্রহ্মচারী, এইসব জানতাম না, দৃগ্দৃশ্য বিবেক। উনি আমাকে বোঝাতে চেষ্টা করছিলেন, আমি তখন অতটা জানতাম না।
আমি বলছি মহারাজ এইসব করলে তো সব ব্ল্যাঙ্ক মনে হয়, কিছুই নেই, শূন্য মনে হয়, কিছুই নেই, অন্ধকার। উনি বলছেন তখন বড় বড় চোখ করে একটু তোতলাচ্ছিলেন, ওই 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 অন্ধকার, ওই অন্ধকারের পারে যে আলো আছে তাকে ধরো, তাকে ধরো। হ্যাঁ, আমার এখনো মনে আছে, সে জল জল চোখ করে আমার দিকে তাকিয়ে বলছেন, ওই অন্ধকারের পারে যে আছে তাকে ধরো। তার মানে কি? ঠাকুর বলছেন তুই যতই ইনভেস্টিগেট করো, বিচার করে দেখলে কোনোটাই আমি নয়। ওই ছোট্ট শিশু যেটা বলল, এটা শরীরটা আমার, অতএব আমি নই, মনটা আমার, অতএব আমি নই। শরীর, প্রাণ, মন, বুদ্ধি, তারপরে কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক, কোনোটাই আমি নই। তাহলে আমি বলে কিছু নেই? উপনিষদে বলছেন অসৎ ব্রহ্ম ইতি বেদ চেত। তার যদি ছাত্র প্রশ্ন করছে গুরুকে, তাহলে বলে আমি বলে কোনো জিনিস নেই। ঠাকুর যে বলছেন আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। এইখানে যদি ঠাকুর আটকে যেতেন, আর কিছু বলতেন না, চুপ করে যেতেন, দিস উড হ্যাভ বিন দ্য শূন্যবাদ অফ দ্য বুদ্ধিস্টস, বৌদ্ধ শূন্যবাদ হতো। কিছু বছর আগে আমার সুযোগ হয়েছিল, পৃথিবী বিখ্যাত একজন প্রফেসর জে গারফিল্ড, তিনি দালাই লামার শিষ্য, টিবেটান বুদ্ধিজম, মাধ্যমিক বুদ্ধিজম, শূন্যবাদ, নাগার্জুনের ফিলসফি, চন্দ্রকীর্তি নাগার্জুন, তার প্রকাণ্ড বিদ্বান। তা আমি বললাম আমি আপনার ক্লাসে একটু শিখতে চাই, তা আপনার ক্লাসে বসবো। উনি বললেন, স্বামী ইউ শুড কিপ ইউর অদ্বৈতা আউটসাইড দ্য ডোর। এখানে অদ্বৈত ঢোকাবেন না দরজার মধ্যে, আপনার অদ্বৈত বাইরে রাখুন, শূন্যবাদ এখানে পড়া হবে। খুব সুন্দর আলোচনা হতো। আর বেশ মজার কথা, এই হার্ভার্ড ইউনিভার্সিটি ওনার ক্লাসে বললেন অদ্বৈতটা আলাদা রাখুন, শূন্যবাদ আলাদাভাবে পড়বেন। ক্লাসের বাইরে হঠাৎ একজন টিবেটান লামার সঙ্গে দেখা হলো, রাস্তায় হেঁটে যাচ্ছেন, আমাকে দেখে বলছেন, ইউ আর আ বেদান্তিক মঙ্ক। আমি বললাম, ইয়েস, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? বললাম, আপনার দর্শন পড়ছি আমি, টিবেটান বুদ্ধিজম, শূন্যবাদ। বলছেন, ও ইট ইজ দ্য সেম থিং। যে যিনি প্র্যাকটিশনার লামা, তিনি বলছেন ও এক, দুটোই। তারপরে একটা অদ্ভুত কথা বললেন, ইউর Shankara, he wrote 5 verses on enlightenment, Manisha Panchakam. বলছেন, I teach Madhyamaka Buddhism with the help of that. উনি নাগার্জুন, চন্দ্রকীর্তির মধ্যমক বুদ্ধিজম পড়াচ্ছেন শঙ্করাচার্যের মনীষা পঞ্চকম দিয়ে। হ্যাঁ, শঙ্করাচার্য শুনলে চটে যেতেন। তো এখন কি দাঁড়ালো তাহলে? ঠাকুর এখানে বলছেন যে পেঁয়াজ ছাড়ালে যখন আমি বলে কিছুই পাওয়া যায় না, পেঁয়াজ ছাড়ালে সার কিছু, শুধু খোসাই বেরোচ্ছে, হ্যাঁ, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনে। তারপরে বলছেন যেটা নাগার্জুন ডাইরেক্টলি বলবেন না, শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। তার মানে যা থাকে মানে সব তো বিচার করে উড়িয়ে দিলাম, শরীর নয়, মন প্রাণ নয়, মন নয়, বুদ্ধি নয়, হ্যাঁ, সে অজ্ঞান যেটা আনন্দময় কোষ সেটা নয়, তাহলে আবার কি বাকি থাকে কি? এখানে সেই দশমস্ত্বমসি গল্পটা, এটা খুব কাজ দেয়, আমি এটাকে ব্যবহার করি বোঝাতে। আত্মা মানে আসলে কি? ওই যে 10 জন বন্ধু, তারা একটা নদী পার হতে গেছে, প্রাচীন গল্প। পার হয়ে একজনকার মনে হলো সবাই আমরা পার হয়েছি তো, নাকি ডুবে গেল। তারপরে একজন গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 5 6 7 8 9। মা, 10ম ব্যক্তি ডুবে গেছে। আমার বোঝাই তুই গুনতে পারছিস না, আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 10ম ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে তোর সঙ্গে কান্নাকাটি হয়ে লেগে গেল। তা একজন পাশ দিয়ে যাচ্ছে, আপনারা কাঁদছেন কেন? আরে কি বলবো, আমাদের বন্ধু সে 10ম ব্যক্তি, সে ডুবে গেছে। আমরা 10 জন ছিলাম, হ্যাঁ, এখন 9 জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে। তো নিশ্চয়ই দেখেছেন 10 জন আছে, বুঝেছেন ব্যাপারটা কি হয়েছে। বললেন 10ম ব্যক্তি আছেন, গুরু এসে বলেন তোমরা কেঁদো না, হ্যাঁ, আত্মা ব্রহ্ম ভগবান আছেন। তারা বলছে, আচ্ছা আপনি বলছেন? হ্যাঁ আছে। কোথায় আছে? আমি দেখাবো, আছেন। তোমরা কেঁদো না, দেখান, তোমরা গোনো। আমরা গুনেছি স্যার। আরেকবার গোনো। তো আবার গুনছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9। আর এই লোকটি তার হাতটা ঘুরিয়ে দিয়ে, দশমস্ত্বমসি, তুমি 10 বলতে সে বলছে, হ্যাঁ বুঝেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, পাওয়া গেছে। অন্যটা বলছে আমি করি। সেও 1 2 3 4 5 6 7 8 9 করে 10, আমি 10ম ব্যক্তি বলে খুব খুশি তারা। ঠিক তেমনই এটা পঞ্চদশিকার এটাকে ব্যবহার করেছেন, এই গল্পটাকে ব্যবহার করে এই পঞ্চকোষ বিচার বুঝিয়েছেন আত্মাকে কি করে পাওয়া যায়। আমি যে সেই আত্মা, কিন্তু আত্মা কোনো একটা অবজেক্ট নয়, ইট ইজ দ্য পিওর সাবজেক্ট। কি করে ধরবো? যে প্রথমে
তুমি দেখো এই শরীর, এর ওপরে be attentive to the body, the feeling of the body. সেখান থেকে বিচার করে এটা পরিবর্তনশীল, এটা দৃশ্য, এটা জড়। এবার মন তুলে নিয়ে তুমি প্রাণের ওপরে এসো। প্রাণটাকেও দেখো পরিবর্তনশীল, দৃশ্য, জড়। আমি তো অপরিবর্তনশীল, আমি দ্রষ্টা, আমি চেতন। আরো গভীরে যাও, মন থেকে আরো মন তুলে নিয়ে পেছনের দিকে যাও বুদ্ধিতে। বুদ্ধির থেকে অ্যাটেনশন, ইউ টার্ন ইনওয়ার্ডস, ব্ল্যাঙ্ক, কিছুই নেই, অন্ধকার, কিচ্ছু নেই। সেইখান থেকে দশমস্তমসি তোমাকে করতে হবে। সেটা কি করে যে ঘোরানোটা করতে হবে সেটা কেউ দেখাতে পারে না, সেটা নিজেকে করতে হবে। সেটাকে ধরতে হবে যে আচ্ছা এই যে যেগুলোকে দেখলাম আমি নই, এই শরীর অনুভূতিতে, এটা শুধু বুদ্ধির খেলা নয়, এটা আমাদের এক্ষুনি অনুভূতি আছে। শরীরকে নেই। কিছুদিন আগে কোথায় যেন একটা বক্তৃতা দিয়ে একজন ভদ্রমহিলা এসে বললেন, থিওরিটিক্যালি তো এগুলো সব ঠিক আছে। নরেন্দ্রপুরে আমি থামিয়ে দিলাম, দাঁড়ান, কোনটা থিওরি? এই যে আপনি দাঁড়িয়ে আছেন এখানে, এই যে মানুষটি দাঁড়িয়ে আছে, এটা থিওরি না ফ্যাক্ট? বলে ফ্যাক্ট। আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এটা থিওরি না ফ্যাক্ট? ফ্যাক্ট। আপনার মনের মধ্যে চিন্তা চলছে, এগুলো থিওরি না ফ্যাক্ট? ফ্যাক্ট। বুদ্ধি কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্যাক্ট, ইয়েস। তাহলে কোনোটাই থিওরি নয়, সবগুলো ফ্যাক্ট। ওইখান থেকে শুধু এই যে দ্য টার্ন, দ্য টুইস্ট, সেটা কি করে করতে হবে? সেটা ওখান থেকে নিজেকে দেখতে হবে যে এই পাঁচটা কোষ কে অনুভব করছে, কার কাছে অনুভব হচ্ছে। তখন আত্মাকে ধরা যাবে না, কিন্তু আমি সেই, এটা পরিষ্কার হয়ে যাবে। কি থাকে শেষে, যা থাকে তাই আত্মা, চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। আমার আমিত্ব দূর হলে মানে এই যে the I which is associated with এই শরীর, মন, বুদ্ধি, অহংকার, এগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা আমার আমিত্ব। এখান থেকে যখন সরে গেল, চৈতন্য প্রকাশিত হলো। আমি চৈতন্য ছিলই, সেটা প্রকাশিত হলো, ধরা গেল। সেই ধরাটা কিভাবে হয়? বুদ্ধি নয়। ঠাকুর একদম প্রিসাইজ ভাষায় বলেছেন, বোধে বোধ করা, অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেস। সেটা যে বোধকে অবজেক্টিফাই করছে তাও নয়। ল্যাঙ্গুয়েজ ফেলস হিয়ার, যেভাবেই বলবে ভুল হয়ে যাবে। তার একটা কারণ আছে কেন এই মাধ্যমিক বুদ্ধিস্টরা দে কেপ্ট কোয়াইট। ওরা বলতো যে কোনো প্রতিজ্ঞা বাক্য যে এই হচ্ছে আত্মা, সেটাকে আমরা ভুল দেখিয়ে দেবো। সত্যি তারা, দে আর রাইট। যেভাবেই বলো সেটা কিন্তু প্রিসাইসলি যদি লজিক্যালি অ্যানালাইজ করতে হয়, ইট ইজ রং। সো ওয়ান শুড কিপ কোয়াইট দেয়ার। উপশান্ত অয়ম আত্মা, আমি সেই দ্রষ্টা আত্মা। তাহলে আমি বলে তারপরে কি হবে? এটা বোঝার পরে কি হবে? অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা এনলাইটেনমেন্ট তো বুঝে গেলাম, তারপরে কি হবে? মানে ব্রহ্মজ্ঞানটা হয়ে গেছে, এবার তারপরে কি হবে সেই নিয়ে তার চিন্তা। ঠাকুর তাও বলছেন এরপরে কি হবে। এরপরে সব চলে যাবে, জগৎ চলে যাবে, শরীর, মন, প্রাণ সব কিচ্ছু যাবে না। যেমনটি জগৎ ছিল তেমনটি থাকবে, যেমনটি ছিল। তাহলে আর কি লাভ হলো? বিশাল লাভ হলো। এই জগতের একটা টুকরোকে নিয়ে আমি নিজে বলে ধরে রেখেছিলাম, সেখান থেকে মন সরে গেল। আমি বুঝতে পারছি এটা আমি নয়, এটা আছে কিন্তু পরিষ্কার আমি নয়। এটা মৃত্যুর ভয় চলে যাবে, একেবারে চলে যাবে। জরা, রোগ, মৃত্যু, ভয় চলে যাবে। মৃত্যু হবে না, সাবধান, শরীরের মৃত্যু হবে, কিন্তু সেই আত্মা যাকে আমি বুঝেছি সেই আত্মার মৃত্যু হবে না। বার্ধক্য শরীরের আসবে, সেই আত্মার নয়। রোগ, জ্বালা, কোভিড শরীরে আসবে, প্রাণের মধ্যে ঢুকবে, কিন্তু আত্মার নয়। এই পরিষ্কার। এটা বারে বারে এবার দেখা যাচ্ছে যারা সত্যিকারের অনুভূতিমান পুরুষ, তাদের জীবনই দেখুন। এই আমরা কথা হচ্ছিল মহাপুরুষ মহারাজ কাশিতে একবার এই হাঁপানি, খুব কষ্ট সারা রাত। সকালবেলা প্রশান্ত, উনি বলছেন কাল রাতে বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিয়েছেন। এখন বোঝা যাচ্ছে দুটিকে আলাদা করে দিয়েছেন। বেলুর মঠে সারা রাত ঘুমোতে পারেননি, খুব কষ্ট। সকালবেলা বসে আছেন, প্রণামের সময় কেউ জিজ্ঞেস করলো, মহারাজ আপনি কেমন আছেন, শরীর আপনি কেমন আছেন? বলছে আমি খুব ভালো। আমরা শুনলাম সারা রাত আপনার কষ্ট হয়েছে, ঘুমোতে পারেননি। তখন উনি যেন অবাক হয়ে বলছেন, ও তুমি শরীরের কথা বলছো? একেবারে ভালো নয়। ওনার কাছে আমি আর শরীর দুটো এক নয়, এইটা হয়ে যাবে। আমি আর মন, সেটাও এক নয়। মনের মধ্যে দুঃখ আসবে না, এলেও সেটা আমি নয়। ডিপ্রেশন কি করে ট্যাকল করবো? ফার্স্ট অফ অল, ইউ আর নট ডিপ্রেসড। মনের মধ্যে একটা সাময়িক ডিপ্রেশন এসছে, তার মানে আত্মা তারও প্রকাশক, আত্মা নির্লিপ্ত। চৈতন্য ডিপ্রেসড হয় না,
So there are endless benefits. At a গভীর আধ্যাত্মিক লেভেলে all your problems are solved. The solution, existential problems are solved. শরীরের লেভেলে চলবে। একজন আমার মহারাজ বললেন, কঙ্খলে একজন সাধুর সাথে দেখা হয়েছিল, খুব কঠোরী সাধু, কৌপিন পরে, সে ঠান্ডার মধ্যে ঘুরছে। তাকে জিজ্ঞেস করা হলো, মহাত্মাজি ঠান্ডা নেই লাগতি, ঠান্ডা লাগে না আপনার, শীত করছে না? খুব সুন্দর কথা বললেন, বাহার লাগতি হে, আন্দার নেই লাগতি। বাইরে শরীরে নিশ্চয়ই ঠান্ডা লাগে, শীত করে, ভেতরে কোনো কিছুই তো আমার নেই। তার চূড়ান্ত এক্সাম্পল ঠাকুরের, সে হরি মহারাজ যখন বলছেন আজকে কেমন আছেন, ঠাকুর বলছেন কষ্ট, এখানে ব্যথা, খেতে পারি না। তখন হরি মহারাজ বলছেন আপনি তো মহানন্দে আছে আমি দেখছি। আর ক্যান্সার পেশেন্ট, টার্মিনাল স্টেজ ক্যান্সার, তাকে এরকম কথা বলছেন। তিনি কি জবাব দিলেন? তিনি বলছেন ও শালা ধরে নিয়েছে। উনি খুশি হলেন, শালা ধরে নিয়েছে। কি ধরে নিয়েছে? এইটা। ঠাকুরের এটা স্বাভাবিক অবস্থা সবসময়। তিনি শরীরের দিক থেকে কথা বলতে পারেন, আমি জল খাবো, আমি কলকাতা যাব, আবার কখনো কখনো শরীরকে বলতেন এইটা। সো জগৎ চলবে, তারপরে কি হবে? এনলাইটেনমেন্টের পরে কি হবে? ঠাকুর বলছেন দুরকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে, পাকামি নয়, পাকা আমি। আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। যাদের এই জ্ঞানটা হয়ে যাবে, তারপরেও সেই আমি বোধটা থাকবে, কিন্তু সেটা ইটস নট আইডেন্টিফাইড উইথ ইয়োর সেলফ। সেটা কিভাবে থাকবে? সেটাকে ঠাকুর বলছেন পাকা আমি। সে যদি ভক্তির মার্গ দিয়ে গিয়ে থাকে, তার হয়ে যাবে আমি তার দাস। তার কাছে জ্ঞান মহারাজ বলছেন একটা কিছু আছে, বুঝলেন? সে তার, আমি তার দাস, আমি তার সন্তান, যেটা ঠাকুরের ভাব ছিল। তিনি হচ্ছেন কালী, কে? এই সচ্চিদানন্দ। তিনি হচ্ছেন কালী, আমি তার সন্তান। স্বামী বিবেকানন্দ বলছেন ইট ইজ দিস ভেরি আত্মান সিন অ্যাজ ইফ ফ্রম দি আউটসাইড হুইচ ইজ কল্ড গড। এই যে খুঁজে পেলে এটাকে, জানো যেন এটাকে যদি আমি এত বিচার, ভালো করে বিচার এইসব আমি করতে পারি না, তাহলে এই আত্মাই তোমার ঈশ্বর হবেন, যাকে তুমি উপাসনা করছো। ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে যার ইষ্ট সে তার আত্মা। আমরা যে ইষ্টদেব রূপে মন্ত্র জপ করছি, কিন্তু আর এই যে মনে হচ্ছে এগুলো আলাদা কথা বলা হচ্ছে, দুটো আলাদা নয় কিন্তু। আমি একবার আমাদের এখানে পূজনীয় উপেন মহারাজ ছিলেন, নির্মুক্তানন্দজি, তো তিনি ওই মায়ের মন্দিরে বসে থাকতেন। ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ এইরকম আমরা তো মন্ত্র জপ করি, ইষ্ট দেবতা গুরু দিয়েছেন, আর বেদান্তে পড়ি আত্মা শরীর নয়, মন নয়, আমি আত্মা, দুটোর মধ্যে মিল কি? তুমি শোনোনি ঠাকুর কি বলেছিলেন? উনি গঙ্গাধর মহারাজ কি বলেছিলেন? যে যার ইষ্ট সে তার আত্মা। আর উপেন মহারাজ গঙ্গাধর মহারাজের সেবা করেছিলেন, তুমি ডাইরেক্টলি গঙ্গাধর মহারাজের কাছ থেকে শুনেছেন। তুমি যা ইষ্ট দেবতার উপাসনা করছো, সেই আত্মবিচারের থেকে কোনো অংশে কম নয়। তুমি সেই আত্মারই, কিন্তু সেটা নাম রূপ দিয়ে ধরার চেষ্টা করছো। যে যার ইষ্ট সে তার আত্মা, এই সচ্চিদানন্দ, এই চৈতন্যই। এবার আমি তার সন্তান, তার দাস, কিংবা বলছেন আরেকটা ভাব হচ্ছে এই যে আমি নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ, আমি চৈতন্য, এটাও পাকা আমি। যখন শঙ্করাচার্য গান গাইছেন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, এটা হচ্ছে সেই পাকা আমি, জ্ঞানের আমি। এই জিনিসটা দেখুন, এই কথা ঠাকুর কথামৃততে একাধিকবার আছে, কিন্তু এই যে আমি নিত্যমুক্ত জ্ঞান স্বরূপ, এটা যেন একটু ঢাকা আছে কথামৃততে। আমি তার সন্তান, এই ভাবটা একটু বেশি আছে যেন কথামৃততে। কিন্তু ঠাকুর এখানে রাজা মহারাজের কথায় দুটোই, উভয়ই বলছেন বোথ আর পসিবল, বোথ আর দ্য ইগো উইচ রিফ্লেক্ট এনলাইটেনমেন্ট। এটা ওই জ্ঞানের পরের এটা অবস্থা। আচ্ছা, আরেকটা কথা বলে আমি শেষ করছি। এত অব্দি যা বলা হলো এ কিন্তু অদ্বৈত নয়, বেদান্তও নয়, এটা সাংখ্য। আমি শরীর মন থেকে আলাদা, চৈতন্য, এটা বুঝতে পারলাম, বোধ হয়ে গেল, বেশ কথা। এরপরে আরেকটা, পূজনীয় স্বামী রঙ্গনাথনজি বলতেন বেদান্তিক থট বম্বস, ঠাকুর দেবেন এবার। তৃতীয় পয়েন্ট, কি লেভেলের দেখুন, চূড়ান্ত লেভেলের বেদান্ত বিচার চলছে এখানে। তৃতীয় পয়েন্টে ঠাকুর বলছেন এক ব্যক্তি তাকে বলেছিলেন আমার এক কথায় জ্ঞান হয় এই মতো উপদেশ দিন। বুদ্ধিমান জানে বেশি লিমিট করে দিয়েছেন ঠাকুর, আপনি একটা কথা বলুন, মানে কথামৃত 1000 পাতা আছে,
একটা কথাই বলুন, তাতে আমার জ্ঞান হয়ে যাবে, এমন একটা কথা বলুন। তিনি বললেন, মানে ঠাকুর বললেন, তিনি বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রইলেন। যে ইহা বলিয়া চুপ করিয়া রইলেন, এটা রাজা মহারাজ ইচ্ছে করে এখানে লিখেছেন। এটা না লিখলেই চলতো, রাজা মহারাজের কথা তো নয় এগুলো, এটা ঠাকুরের কথা, কিন্তু রাজা মহারাজ এখানে জুড়ে দিলেন, ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন, অ্যাজ ইফ এমফাসাইজিং এরপর আর কিছু বলার নেই। এটাই চূড়ান্ত কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। একটি মজার কথা জাস্ট বলে দিচ্ছি, ইংরাজি ট্রান্সলেশনে একটি মারাত্মক ভুল হয়ে গেছে। ইংরাজি ট্রান্সলেশনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ সেড টু হিম, Brahman is real, the world is false, assimilate this or realize this and keep quiet. ঠাকুর তাকে বলছেন তুমি চুপ করে থাকো, সেটা নয়। এখানে রাজা মহারাজ পরিষ্কার বলছেন যে তিনি চুপ করে রইলেন, ঠাকুর চুপ করে রইলেন, তিনি, তার মানে আর কিছু বলার নেই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? একটা প্রশ্ন জাগে এখানে যে আমি চৈতন্য, ঠিক আছে, আমি শরীর নই, মন নই, প্রাণ নই, হ্যাঁ, বুদ্ধি নই, এই জগৎ তো আমি নই, এগুলো সব দৃশ্য জড় বস্তু, আমি চেতন চৈতন্য। তাহলে এই জড় আর চৈতন্যের হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? এই দুটো কি আলাদা, একটা কি আরেকটার থেকে হয় না কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? এই প্রশ্ন থেকে যায়। এই জগৎটা কি? একজন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন, মুরারি মোহন বেদান্তাদি সপ্ততীর্থ ছিলেন, পণ্ডিত সমাজে, হাওড়া পণ্ডিত সমাজের প্রেসিডেন্ট ছিলেন এক সময়। তো একটা প্রোগ্রামে আমি গেছি আর উনিও গেছেন। উনি খুব বৃদ্ধ, তখন 90 বছরের ওপরে বয়স। তো উনি হাঁটতে পারেন না বলে প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগে ওনাকে ধরে তোলা হয়েছে স্টেজে, কেউ নেই, অডিয়েন্স নেই। আমি বললাম এই সুযোগ, আমি উঠে গেলাম স্টেজে, ওনার পাশে বসে চেঁচিয়ে চেঁচিয়ে প্রশ্ন করতে হতো, কানে শুনতে পাতেন না। আমি বললাম, অদ্বৈতের দৃষ্টি আর সাংখ্যের দৃষ্টি কি পার্থক্য? হ্যাঁ, কি পার্থক্য অদ্বৈত সাংখ্যের মধ্যে? উনি বলছেন, দৃষ্টির পার্থক্য মাত্র মহারাজ। দিস আর, আমরা যখন দর্শন পড়ি দুটোকে ভিন্ন, একেবারে ভিন্ন দর্শন মনে করি। শঙ্করাচার্য কিভাবে আক্রমণ করেছেন সাংখ্যকে ব্রহ্মসূত্রতে, হ্যাঁ, একের পর এক সূত্রতে। এই এত বড় পণ্ডিত সব গুলে খেয়েছেন, উনি জানেন তো, কিন্তু উনি বলছেন আসলে আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে একটু দৃষ্টির পার্থক্য মাত্র। এই যে জীব জগৎ, যেটাকে আমি আলাদা করে দিলাম, আমি নই, আমি নই, এটা নই, শরীর নই, মন নই। এবার ঠাকুর, আচ্ছা, কি কি রিলেশনশিপ? ভারতীয় দর্শনে এর অনেক ভিন্ন আনসার আছে, আমি কয়েকটা বলছি কুইকলি অ্যান্ড দেন আই উইল কনক্লুড। একটা হচ্ছে যে এই জড়ত থেকে, এই জগৎ থেকে, ম্যাটার, জড়ত থেকেই চৈতন্য এসেছে। কারা বলে? জড়বাদী বলে, চারবাক বলে, আজকের যারা মেটেরিয়ালিস্ট তারা বলে এই ব্রেন থেকে চৈতন্য হয়, এই শরীর থেকে চৈতন্য হয়। আজকে এখন এই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, যেহেতু যে সো কল্ড হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, এই নিয়ে খুব আলোচনা চলছে এখন, যে উই ক্যানট এক্সপ্লেন কনসিয়াসনেস উইথ দ্য ব্রেন। উল্টো আরেক দল আছেন, তারা বলেন চৈতন্য থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়। কে বলে? যারা ভগবানে বিশ্বাস করেন। ভগবান হচ্ছেন ঈশ্বর, ওয়ান কমন ডেফিনেশন অফ গড ইন অল দ্য রিলিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড। যারা থিইস্টিক রিলিজন, ঈশ্বরে বিশ্বাস করেন, একটা কমন ডেফিনেশন। সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, পার্সি হোক, আমাদের শৈব, বৈষ্ণব, শাক্ত, অনেক ভেদ এদের মধ্যে, কিন্তু একটা কমন ডেফিনেশন অফ গড, জগৎ সৃষ্টি করেন যিনি, এক্সেপ্ট অফ কোর্স পতঞ্জল যোগ, জগৎ সৃষ্টি করেন যিনি, তিনি হচ্ছেন ঈশ্বর। তোমাদের ঈশ্বর চেতন না জড় ঈশ্বর? চেতন অবশ্যই। তাহলে চেতন থেকে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, এটা দ্বিতীয় মত। এখানে মুশকিল ওই থেকে যাচ্ছে, আজকে যে কোনো সায়েন্টিস্ট জিজ্ঞেস করবেন, ওরা বলে ওরম ঈশ্বরে আমরা বিশ্বাস করি না, ওই বিগ ব্যাং থেকে জগৎ হয়েছে। তো দিস ইজ দ্য প্রবলেম উইথ দ্য গড থিওরি অফ কনসিয়াসনেস। থার্ড থিওরি হচ্ছে চেতন থেকেও জড় হয় না, জড় থেকেও চেতন হয় না, দুটোই ইটারনাল প্যারালাল রিয়ালিটিস, একসঙ্গে চলছে। কে বলে? সাংখ্য বলে, পতঞ্জল যোগ বলে, প্রকৃতি পুরুষ। আর আজকের যুগে some of the top scientists, philosophers, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আছে, দ্য টপ ফিলোসফার অফ মাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড টুডে, ডেভিড চামাস, অন্যরাও আছেন, এখন বলছেন প্যান সাইকিজম, কনসিয়াসনেস ইজ আ ফান্ডামেন্টাল রিয়ালিটি অফ দিস ইউনিভার্স। মেটেরিয়াল রিয়ালিটি আছে, কনসিয়াসনেস আছে, দে ইন্টারঅ্যাক্ট। এই তো কপিল মুনি, আমাদের এখন গঙ্গাসাগর হচ্ছে কপিল মুনি, কপিল মুনি
স্বামী বিবেকানন্দ বলছেন দ্য ফার্স্ট ফিলসফার অফ দ্য হিউম্যান রেস। তিনি হাজার হাজার বছর আগে একই কথা বলে গেছেন, কনসিয়াসনেস অ্যান্ড ম্যাটার, চেতনার জড় প্যারালাল রিয়ালিটি, কোনোটা থেকে কোনোটা হয় না, দে ইন্টারাক্ট। আরেকটা যদি আমরা বৌদ্ধ দর্শনে একটা স্যাম্পল দিই, মাধ্যমিক বৌদ্ধরা তারা বলেন চেতন, যাকে তোমরা চেতন বলছো সেটাও শূন্য, যেটা জড় বলছো সেটাও শূন্য, তার মধ্যে আমি যাচ্ছি না। এবার আসি ঠাকুরের মত, অদ্বৈত মতে। চেতন থেকেও জড় হয় না, জড় থেকেও চেতন হয় না, হ্যাঁ দুটো প্যারালাল রিয়ালিটি তাও নয়, তার মধ্যে সমস্যা আছে। দুটো শূন্য শেষ পর্যন্ত তাও নয়। জড় হচ্ছে চেতনের মধ্যে, ইটস অ্যান অ্যাপিয়ারেন্স ইন কনসিয়াসনেস, ইট ইজ কনসিয়াসনেস অ্যাপিয়ারিং টু ইটসেলফ অ্যাজ জড়। আমি চেতন, আর যেটা আমি দেখছি সেটা আমার থেকে আলাদা নয়, কিন্তু সেটা আমার মধ্যেই প্রতিভাসিত হচ্ছে, আমি তার সত্তা, বলছে সত্তার স্ফূর্তি বলে, হ্যাঁ স্ফুরণ, তার এক্সিস্টেন্স ইজ দ্য এক্সিস্টেন্স ড্রন ফ্রম কনসিয়াসনেস, তার ইলুমিনেশন ইজ ইলুমিনেশন ড্রন ফ্রম কনসিয়াসনেস। যা আমরা অনুভব করছি, জগৎ, বডি, মাইন্ড, দিজ আর নট সেপারেট অ্যাকচুয়ালি। এই যে আমরা আলাদা করে করেছিলাম তা নয়, এটা শুধু তাই জন্য এটা হচ্ছে অদ্বৈত বিচার। ঠাকুর বলতেন ও বিচারের কথা, বিচার শেষ কথা নয়, বিচার করে যেখানে পৌঁছচ্ছে চৈতন্য সেটা শেষ কথা। সেখানে এসে নেক্সট দেখি জগৎ মিথ্যা মানে কি, there is no second reality other than consciousness। যদি জগৎ সত্য থাকতো, কনসিয়াসনেস সত্য থাকতো, দুটো থাকতো। কনসিয়াসনেস সত্য বলে আমরা দেখে নিচ্ছি এখন, এবার জগৎটা কি বলছেন মিথ্যা, ইটস অ্যান অ্যাপিয়ারেন্স ইন কনসিয়াসনেস। অতএব there is only one reality remaining, and that is consciousness, that is চৈতন্য, that is you, তত্ত্বমসি। এই অদ্বৈততে এখানে পরিণত হলো। এখান থেকেই আসবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক। উনি বলছেন না বিশ্ব ব্রহ্মাণ্ড আলাদা আর তুমি আলাদা, বলছেন না সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক। কে এক? চৈতন্য। কে সেই চৈতন্য? তুমি সেই চৈতন্য। ঈশাவாস্যম ইদম সর্বম, যে ঈশোপনিষদের প্রথম যে লাইন, প্রথম পংক্তি, যেটা প্রথম মন্ত্রতে আছে, মহাত্মা গান্ধী বলেছিলেন সারা বিশ্ব, মানে হিন্দু ধর্ম যদি সনাতন ধর্ম চলে যায়, এই একটি ওয়ান সেন্টেন্স রিমেইনস, হোল অফ হিন্দুইজম উইল রিমেইন। সেখানে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন ঈশা পরমাত্মা না, মানে ঈশ্বরের দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। ঈশ্বরের দ্বারা মানে পরমাত্মার দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। পরমাত্মা মানে শঙ্করাচার্য ভাষ্যতে আছে, পরমাত্মা মানে স্বয়ং আত্মা না, নিজের আত্মা দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। কিসের দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত? তোমার দ্বারা, বাই ইউ দি কনসিয়াসনেস। দিস হোল ওয়ার্ল্ড ইজ নাথিং বাট ইউ। কেউ পর নয়, জগৎটা তোমার। মায়ের কথা, খুব সরল কথায় মা এত কিছু তিনি বুঝিয়ে দিচ্ছেন। সত্যি সত্যি পর নয়, বিকজ ইট ইজ লিটারালি ইউ, ইটস নট এ সেন্টিমেন্ট। হ্যাঁ ভালোবাসতে হবে সবাই, নিজের নয়, তুমি, ইউ আর অ্যাপিয়ারিং ইন অল দিস ওয়েজ। ঠাকুর এই কথা বলছেন যে দিস ইজ দি লাস্ট ওয়ার্ড। ইহা বলিয়া তিনি চুপ করিয়া রইলেন। এরপর ঠাকুর চুপ করে গেছেন, আমি তো আর বকবক করতে পারি না, কাজে আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তারা এই পুণ্য দিনে আর এই পুণ্য স্থানে শুভ বেলুড়া মন্দির সন্নিহিতম, সেই গদাধর স্তোত্রতে আছে যে শুভ বেলুড় মন্দির সন্নিহিতম নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতরম শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরুম প্রণমামি গদাধর ব্রহ্মপরম। ঠাকুর কে? যিনি এই শুভ বেলুড় মন্দিরে, বেলুড় মঠে যিনি সন্নিহিত, স্বামী বিবেকানন্দ বসিয়ে গেছেন। ঠাকুর বলেছিলেন নরেন তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি থাকবো। স্বামীজি প্রার্থনা করেছিলেন যুগ যুগের জন্য তুমি এখানে থাকো, মানুষের কল্যাণের জন্য। ঠাকুর তুমি আমায় কথা দিয়েছিলে, তো আমি তোমাকে এখানে প্রতিষ্ঠা করছি। তো এই স্তোত্রতে বলা আছে তিনি তো সর্বব্যাপী চৈতন্য, কিন্তু তিনি এখানে বিশেষতরম, বিশেষ প্রকাশ এখানে কার জন্য? নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতরম। তার যারা শিষ্যগণ, পার্শ্বদগণ, তাদের কাছ থেকে যারা শিষ্যত্ব লাভ করেছেন, মন্ত্র দীক্ষা লাভ করেছেন, তাদের জন্য পরম্পরাতে আমাদের আচার্য মহারাজ, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ শিষ্য প্রশিষ্য মানে এক জেনারেশন, মানে ডাইরেক্ট ডিসাইপল, আর আমাদের গুরুরা আমরা আছি? বলছেন কোনো চিন্তা নেই, তোমরাও আছো। এই পরম্পরাতে যারা আসছে, মন্ত্র পরম্পরাতে পরিষ্কার লেখা আছে তাদের জন্য তিনি বিশেষভাবে এখানে আছেন। কি দেবেন? নিজের সম্পত্তি দেবেন। কি সম্পত্তি? শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরুম, যে অত্যন্ত কল্যাণকারী,
নিঃশ্রেয়সকারী মোক্ষ, সেই মুক্তি দেবেন তিনি। তিনি আদিগুরু, ঈশ্বর নিজে স্বয়ং। এই তার সম্পত্তি আমাদের দেওয়ার জন্য বসে আছেন। প্রণমামি গদাধর ব্রহ্ম পরম, সেই গদাধর, সে পরম ব্রহ্ম, পরচৈতন্য, যে আমার জ্যোতির জ্যোতি। প্রত্যেক দিন আমরা গান গাই, জ্যোতির জ্যোতি মানে কি? এই যে চৈতন্য। এখন যে আমরা বিচার করে, ভালো করে বিচার করলে পাওয়া যায় সেই আমারই আসল স্বরূপ। একজন মায়ের সেবক মাকে বলছেন, মা আমি মোক্ষ চাই না, আমি আপনার কাছে থাকতে চাই, মৃত্যুর পরে আপনার কাছে থাকতে চাই। মা বলছেন, দূর বোকা, মোক্ষ, মুক্তি তো ঠাকুরের স্বরূপ। ঠাকুরের স্বরূপ হচ্ছে মোক্ষ। ঠাকুরের কাছে প্রার্থনা করি, সেই গদাধর পরব্রহ্ম কাছে প্রার্থনা করি, তার সেই নিশ্চিত কল্যাণ, তার আশীর্বাদ আমাদের উপরে বৃষ্টি হোক, আমাদের জীবন ধন্য হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। পূজনীয় মহারাজের এই বক্তব্য শুনতে শুনতে আমরা প্রত্যেকেই সময়ের উপস্থিতির অনুপস্থিতি অনুভব করছিলাম। আজকে স্বামীজি মেরি হেলকে যেরকম লিখেছিলেন, বলেছিলেন, The real me is none but he and never matter changing. মহারাজের কথাতে শ্রীরামকৃষ্ণ, মা এবং বেদান্ত অত্যন্ত সুন্দরভাবে এই সময়ের মধ্যে দিয়ে উঠে এলো। পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজিকে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মহারাজকে, যখনই মহারাজ বিদেশ থেকে আসবেন, আমরা বিভিন্ন আঙ্গিকে মহারাজকে পাবো, আবারও এই আশা রাখছি। মহারাজ জয় দিয়ে শেষ করছি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। সকলকে নমস্কার, শুভরাত্রি।